নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টির সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু সবারই পরিচিতি। শীতকালে এই সময় আমরা বিভিন্ন রকমের রঙিন রং বেরঙের সবজি খেয়ে থাকি। আর সেই সবজিগুলোর মধ্যে সবথেকে যেটা অত্যন্ত প্রিয় এবং অপছন্দের সেটি হলো গিয়ে মূলা। আমরা মূলাটা কিন্তু অনেকে খাওয়া পছন্দ করি, আবার অনেকে খেতেই চায় না। একদম মূলার কথা শুনলে যেন গায়ে জ্বর চলে আসে। আজকে বাজার থেকে কিনে কিংবা বাড়িতে চাষ না করে কিভাবে তৈরি করা যায় মূলো এবং তার ভাজা, তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক কথায় বাড়িতে মূলো তৈরি করে মূলোর চিপস তৈরি করা। দেখো, আমি এখানে 1 বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই 1 বাটিতে যতটা পরিমাণে জল লাগবে সেই পরিমাণেই জলটা আমি কড়াইতে দিয়ে, জলটা একটু উষ্ণ ফুটে উঠেছে, লবণ দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। দেখো, এবার এটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে যে কটি ডো হবে সেই কটি কিন্তু ডো প্রথম বানিয়ে নিতে হবে। এটা মূলো তৈরি করার প্রথম ধাপ। প্রথমেই ডোগুলোকে বানিয়ে নেব। দেখো, আর এমন মূলো তৈরি করে মূলোর চিপস বানানো খুব একটা কঠিন কাজ নয়। যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে মূলোর চিপস খাইয়ে তাদেরকে কিন্তু খুব সহজেই বোকা বানানো যাবে। কি খেলাম তখন কিন্তু বুঝতে পারবো না। দেখো, এইভাবে আমার কিন্তু 4টে ডো হয়েছে। আমি এখানে একটা ডোকে এইভাবে দেখো সুন্দর করে আমি লম্বা করে নিয়েছি। আর মূলোর কিন্তু লেজের দিকটা সরু থাকে, সেই জন্য কিন্তু এখানটায় আমি সরু করে নিয়েছি। দেখো, আর এই কালো জিরেটা দেওয়ার জন্য কালারটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে, সাদার মধ্যে কালো। এবার আমি যেটা করব, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে, যে বাটি মেপে আমি এখানে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি সেই বাটিতে আমি এখানে 2 বাটি পরিমাণে জলটা দিলাম। আর জলে এবার যেটা মেশাবো সেটা হলো গিয়ে, দেখো, 1 ফোঁটা রেড ফুড কালার। ব্যাস, এবার জলটা কিন্তু সুন্দর করে কিন্তু ফুটন্ত অবস্থায় এসে গেছে। ঠিক তখনই আমি যে মূলোগুলো তৈরি করে নিয়েছিলাম সেই মূলোগুলো আমি এই কালারফুল জলে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এটাকে একদম টকবক করে কিন্তু ফুটিয়ে নেব। এতে করে এই যে চালের যে আমি এখানে মূলো তৈরি করেছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেমন আমরা ভাপ দিয়ে নিই, এখানে আমি ভাপ দেব না, সরাসরি আমি এখানে সেদ্ধ করে নিলাম। দেখো কত সুন্দর, একদম পুরো মনে হচ্ছে যেন ডিপ লাল। দেখো, আর লাল মূলো কিন্তু খেতে খুব ঝাল লাগে। আর এটা আমরা জানি যে লাল মূলোটা আমাদের ঘরোয়া হয়। যেটা সাদা সেটা কিন্তু ঘরোয়া নয়, সেটা তার কিন্তু কোনো প্রকার কোনো গন্ধ থাকে না। কিন্তু লালটা খেতে গেলেই কিন্তু চোখ জানিয়ে দেয় যে হ্যাঁ, আমরা মূলো খাচ্ছি। দেখো, এবার এটাকে কিন্তু একদম ঠান্ডা নর্মাল জলে, ফ্রিজের কোনো প্রয়োজন নেই, নর্মাল যে জলটা সেই জল দিয়ে আমি ভালো করে আমি এখানে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম নর্মাল জলে। এবার সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এবার এটাকে মূলো যেমনভাবে ভাজা করে সেইভাবেই কিন্তু আমি এখানে একদম সুন্দর করে কেটে নিয়েছি। আর শেষের দিকটাতে আমি লম্বা লম্বা করে ভালো করে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার মূলোর চিপস ভাজার পালা। মূলো তৈরি হয়ে গেছে, মূলো কাটাও হয়ে গেছে। এবার যেটা বানাতে হবে সেটা হলো কি মূলোর চিপস। আমরা সবাই মূলো ভাজা খাই, কিন্তু কখনোই মূলোর চিপস খাওয়া হয়নি। তাই এবার বাড়িতে একদম অল্প সময়ে এইভাবে মূলো তৈরি করে মূলোর চিপস তৈরি করলে সবাই কিন্তু খাওয়ার জন্য কিন্তু রোজ রোজ বায়না করবে। আর এটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা মূলোর চিপস। দেখো, পুরো ফুচকার মতন 2 পিঠ একদম উঁচু হয়ে ফুলে গেছে। প্রত্যেকটা দেখো এইভাবে কিন্তু সুন্দর হয়ে ফুলে যাবে। দেখো, এবার যে লম্বা কয়েকটা কাটা হয়েছে, দেখো
পুরো যেন দেখে মনে হচ্ছে পুরো আমরা যে বাগানে লাল মুলো চাষ করি ঠিক একই রকম দেখো। আর এটা ভাজলে কিন্তু পুরো লুচির মতন হয়ে সুন্দর হয়ে ফুলে যায়। আর চালের গুঁড়োর জন্য এটা কিন্তু মুচমুচে হয়। আর এই যে কালো জিরে দিয়েছি, এটা কিন্তু এই চিপসগুলো খাওয়ার সময় এত সুন্দর টেস্ট হবে, যেটা কিনা কালো জিরেটা দেওয়ার ফলে আরও টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো কথা বলতে বলতে আমার এখানে মোলোর চিপসগুলো ভাজা হয়ে গেছে। আর যে লম্বাগুলো দেখছো এগুলো কিন্তু মোলোর একদম গোড়ার শেষের দিকের অংশ। আর আজকে আমার এই উম বাজার থেকে কিনে কিংবা বাড়িতে না কষ্ট করে চাষ করে